চতুর্দিকে ফিতনা ফাসাদ। তাফসিরুল কোরআনের মাহফিলের নাম দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি হয়। বলেন হয় কি হয় না? তাফসিরুল কোরআনের পিছনে ব্যানারের নাম দিয়ে ভারতের কোন নায়িকা এখন সবচেয়ে বেশি সুন্দরী, সেই নায়িকার দিকে সোয়াবিন নিয়তে তাকালে কত নেক পাওয়া যাবে, এই তাফসিরুল কোরআনের মাহফিলের নামে বাজারে চলে। বলেন চলে কি চলে না? আমাদের নিজেদেরকে বড় গলায় হক দাবি করেন, কিন্তু আমরা যখন চ্যালেঞ্জ দিই বাহাসের হক প্রমাণের জন্য, বাঙ্গা হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। বলেন বাস্তব না বাস্তব? কথা বলেন বাস্তব না বাস্তব? ندعو كل أناس بإمامهم قال الله تعالى عز وجل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محبته بارن اللهم صل ইচ্ছে করলে হায়াতুন নবী থাকতে পারতেন আরশে, উম্মতের মায়ায় পরে শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা মাশাআল্লাহ। পিছনে মুহাম্মদ ওয়ালা কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় উসমান, হে কোথায় আলী, তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনার প্রাণে যায় গো চলি। আল্লাহুম্মা মাশাআল্লাহ। ডান দিকে পিছনে মুহাম্মদ ওয়া আলা আলি। এই মাহফিল করতে গিয়ে বিশেষ করে আমি জানি যতটুকু, আমার যুবক ভাইয়েরা, ইসলামী ছাত্র সেনার ভাইয়েরা, ফুটন্ত ফুলের আসর এই সংগঠনের ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই মাহফিলের জন্য। আমি এখানে যত বক্তা দাওয়াত দেওয়া হয়েছে, সব বক্তাদের সবচেয়ে এলেমে বয়সে সবচেয়ে ছোট মানুষ আমি। ছোট হিসেবে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ছাত্র সেনার ভাইদেরকে, ফুটন্ত ফুলের আসর এই সংগঠনের ভাইদের এই অক্লান্ত পরিশ্রম তার শাহী দরবারে কবুল করুন। জোরে বলেন না আমিন? আরেকটু জোরে বলেন আমিন। চতুর্দিকে ফিতনা ফাসাদ। তাফসিরুল কোরআনের মাহফিলের নাম দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি হয়। বলেন হয় কি হয় না? তাফসিরুল কোরআনের পিছনে ব্যানারের নাম দিয়ে ভারতের কোন নায়িকা এখন সবচেয়ে বেশি সুন্দরী, সেই নায়িকার দিকে সোয়াবিন নিয়তে তাকালে কত নেক পাওয়া যাবে, এই তাফসিরুল কোরআনের মাহফিলের নামে বাজারে চলে। বলেন চলে কি চলে না? আমাদের নিজেদেরকে বড় গলায় হক দাবি করেন, কিন্তু আমরা যখন চ্যালেঞ্জ দিই বাহাসের হক প্রমাণের জন্য, বাঙ্গা হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। বলেন বাস্তব না বাস্তব? কথা বলেন বাস্তব না বাস্তব? আমার কথা হচ্ছে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের যদি দলিলে দুর্বল হয়, এটা তো বিশ্ববাসী দেখবে, অনলাইন তো সবার জন্য উন্মুক্ত। তো তোমরা কিছুদিন পর পর নবীকে এক একটা টাইটেল দেয়, একবার টাইটেল দেয় কাউবয়, একবার টাইটেল দেয় সাংবাদিক। কথা বলেন ঠিক কিনা?
কিছুদিন পর পর আমার নবীর শানে এমন এমন শব্দ চয়ন করে, আমার নবীর শানে এমন এমন শব্দ নবীর শানে নিসবত করে, যেটা পৃথিবীর কোন নবীর যত ঐতিহাসিক জীবনীর কিতাব লিখেছে এখনো পর্যন্ত পৃথিবীতে 179টা আরবি ভাষায় নবীর জীবনীর কিতাব লেখা হয়েছে। আমি চাইলে এক লাইনে প্রথম থেকে শুরু করে নবীর প্রথম জীবনীর কিতাব সিরাতে ইবনে ইসহাক থেকে শুরু করে এখনো পর্যন্ত যা জীবনীর কিতাব লেখা হয়েছে সব কিতাবের নাম আমি বলতে পারবো। কোন কিতাবে আমার নবীকে কাউবয় রাখাল উল্লেখ করা হয় নাই। কোন কিতাবে, আসমানি কোন কিতাবের ভিতরে আমার নবীকে সাংবাদিক বলে উল্লেখ করা হয় নাই। যত আবিষ্কার আছে করতেছে তারা। এ জোরে বলেন, করতেছে কারা? আমরা কি কারো নাম বলতেছি? আমি আগেই বলি আমার ওয়াজগুলো একটু গরম। গত বছর এই মাঠে মনে আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল, কথা বলেন না? আচ্ছা আচ্ছা, আমরা কোনো সংগঠন, কোনো ব্যক্তি, কোনো দরবার, কোনো সংগঠন, কোনো আলেমের নাম ধরে কাউকে হেয় করা আমাদের আলেমরা, আমাদের উস্তাদরা আমাদেরকে শিক্ষা দেয় নাই। কথা বলেন ঠিক কি নাই? হক জাহির করার জন্য, হক প্রমাণ করার জন্য আমাদের বড় হুজুর মুরব্বীদের দরকার নেই। আমরা ছোটরাই আছি, আমাদের সাথে একটু বসে দেখো। কথা কোন ঠিক কি নাই? সম্মানিত আমার দিনী ভাইয়েরা, মনে রাখবেন আহলে সুন্নাত আল জামাত এমন একটি দল যেই দল জান্নাতি ঘোষণা করেছেন রব্বুল আলামিন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে কোরআন থেকে তাফসীরের কথা বলা হয়েছে, চেষ্টা করব কোরআন থেকে কিছু কথা বলার। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে ধৈর্য ধারণ করে শ্রবণ করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমার নবী বলে, তিরমিজি শরীফ 2641 নম্বর হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত। আমার নবী বলে, বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব দলই যাবে জাহান্নামে। তবে আমার নবী বলে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটা দল ছাড়া। বলেন কয়টা দল ছাড়া? আমাদেরকে আপনাদেরকে তাফসীরুল কোরআনের মাহফিলের নাম দিয়ে সুন্দর করে সুর দিয়ে বলবে, সবাই তো নামাজ পড়ে, সবাই তো ঈদের নামাজ পড়ে, সবাই তো জানাজার নামাজ পড়ে, এত ভেদাভেদ কিসের? মিষ্টি ভাষায় কিছু ওয়াজ করনেওয়ালা বক্তা বাংলাদেশে আছে না নাই? নবীর শানে বেয়াদবি করবে, আউলিয়ায়ে কেরামের শানে বেয়াদবি করবে, গাউসু বাকের শানে বেয়াদবি করবে, আবার নিজেদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার জন্য নিজেদের সংগঠনে ডাকবে। আমরা হক কথা প্রকাশ করে বললে আমরা বড় ফিতনাবাজ। ফিতনাবাজ আমরা না, তারা। কথা কোন ঠিক কিনা? এতদিন আমাদের কি ঘোষণা দেওয়া হয়েছে? আমরা মাজার পূজারি। কথা কোন না কেন ঠিক কিনা? পূজা মণ্ডলে কাদেরকে দেখা যায়? জাতি ইন্টারনেটের মাধ্যমে গত এক সপ্তাহ আগে জাতি দেখে ফেলেছে। এই কথা কোন না কেন ঠিক কিনা? বলেন আমরা কি কোনো কিছু বানিয়ে বলতেছি? 73 দলের ভিতরে 72 দল যাবে দোজখে, একটা দল যাবে জান্নাতে। আমি বলছি না, নবীর হাদিস তিরমিজি শরীফ খুলে দেখো, হাদিস নাম্বার 2641। তিরমিজি শরীফ শুধু সুন্নিদের জন্য লেখা হয় নাই, এটা আমার নবীর পবিত্র হাদিস গ্রন্থ, বিশ্ববাসীর জন্য। আমার নবী হেদায়েত প্রদর্শক, হেদায়েতের আলোকবর্তিকা নিয়ে আমার নবী এসেছে। ইহুদি নাসারারা পর্যন্ত আমার নবীর প্রত্যেকটা ভবিষ্যৎবাণী নিয়ে রিসার্চ করছে। এ কথা বলেন না কেন ঠিক কি রে? গত 2 বছরের মতো ভূমিকম্প পৃথিবীতে, এত ভূমিকম্প, এত বছর চলে গেল পৃথিবীর হায়াত, এত ভূমিকম্প কখনো পৃথিবীতে হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে নাস্তিকেরা গবেষণা করছে, বিজ্ঞানীরা গবেষণা করছে, এত ভূমিকম্প কোন সময় হয় নাই। এত ভূমিকম্প কেন হচ্ছে? কেন এত ভূমিকম্প হচ্ছে? আমার নবী 1500 বছর আগে ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন। কি বলে গেছেন? আমার নবী বলে গেছেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আমার নবী বলে, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদুল ইলমু, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না। কখন? দেখবা। কি দেখবা? ইউকবাদুল ইলমু, ইলম উঠিয়ে নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হতে দেখবা না। ইলম কিভাবে উঠিয়ে নেওয়া হবে ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলে, হক্কানি আলেমদের ইন্তেকালের মাধ্যমে ইলম আকাশে উঠিয়ে নেওয়া হবে। আজকে দেখেন গোটা চট্টগ্রামের ভিতরে হযরত ইমামে শেরে বাংলার মতো আরেকজন আলেম খুঁজে পাওয়া যাবে? সারা বিশ্বে খুঁজে পাওয়া যাবে?
এই যে কিছুদিন আগে আমাদের থেকে বিদায় নিলেন হযরত ইমামে হাশিমি, কথা কোন ঠিক কিনা বলেন? ইমামে হাশিমির মতো আরেকজন আলেম কি কোটা চট্টগ্রামে আছে? নাই। এটা আমার নবীর ভবিষ্যৎবাণী, সহিহ বুখারী গুলো দেখেন, হাদিস নাম্বার 1036। আমি যতগুলো কথা বলবো সঙ্গে সঙ্গে রেফারেন্স দিয়ে কথা বলবো, মিডিয়ায় কভার হচ্ছে, প্রত্যেকটা হাদিস নাম্বার মূল কিতাবের সাথে মিলিয়ে নেবেন। পৃষ্ঠা আমি বলবো না, ডাইরেক্ট হাদিস নাম্বার বলবো, মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আজকে আমরা তাই দেখতে পাচ্ছি, হক্কানি আলেমদের ইন্তেকালের কারণে এই স্টেজে বসে গেছে অজ্ঞরা। কথা বলেন ঠিক কি রে? তাফসীরুল কোরআন মাহফিলের ব্যানারের নাম দিয়ে ঢুকে গেছে সিনেমার কোন নায়িকা সুন্দরী, আমার নবীকে কিভাবে রাখাল প্রমাণ করা যায়, আমার নবীকে কিভাবে সাংবাদিক প্রমাণ করা যায়। কথা বলেন না কেন ঠিক কি রে? এটা একটা কিয়ামতের আলামত। জোরে বলেন, এটা কিয়ামতের আমার নবী বলে লা তাকুমু সাতু, কিয়ামত হবে না হাত্তা, ততক্ষণ পর্যন্ত ইয়াকুবাদুল ইলমু, ইলম যতক্ষণ না উঠিয়ে না হয়। কিতাবপত্র সবই বাজারে ঠিক থাকবে, হক্কানি আলেমরা বিদায় নেবে, আর জাহেলরা ফতোয়া দিবে, নিজেরা অপ্রদ্ভষ্ট হবে, মানুষরেও প্রদ্ভষ্ট করবে। খুলে দেখেন সহিহ বুখারী হাদিস নাম্বার 100। এ বাবা গভীর মনোযোগ, সময় কম না। আমার নবী বলে কই কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না। কখন? আমার নবী বলে ওয়া তাকসুরা জালাজিলু, দেখবা ঘন ঘন ভূমিকম্প শুরু হবে। বলেন বলেন, ঘন ঘন কি শুরু হবে? আরেকটু জোরে বলেন। কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের পার্শ্ববর্তী কিছু রাষ্ট্রে কঠিন ভূমিকম্পে হামলা দিয়েছে। কথা কন না কেন ঠিক কি না? ইন্দোনেশিয়া, এ বাবা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র নেপাল সহ বিভিন্ন জায়গায় বড় ধরনের ভূমিকম্প হয়েছে। কিছুদিন আগে বাংলাদেশের ঢাকায় 1 মাসও হয় নাই, ঢাকা বড় ধরনের ভূমিকম্প হয়েছে। আজকে বিজ্ঞানীরা গবেষণা করে বলছে, বাংলাদেশের বিজ্ঞানীরা বলছে আগামী 20 বছর পরে বাংলাদেশের 8টা জেলায় সবচেয়ে বেশি ভয়াবহ ভূমিকম্প হবে। বিজ্ঞানীরা তদন্ত করে বলছে, আজকে নাসা বিজ্ঞানীরা বলছে অদূর ভবিষ্যতে বড় বড় ভূমিকম্প হবে। আর বিজ্ঞানীরা বলছে, বিজ্ঞান রিসার্চ করে এখন। আর আমার নবী বলেছেন 1500 বছর আগে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সহিহ বুখারী 1036 নম্বর হাদিসে এসেছে, আমার নবী বলে কিয়ামতের আগে কি দেখবা? ওই আতাকারাবাজ জামানো, সময় সংকুচিত হয়ে যাবে। আজকে আমরা রাতের রাতের 1:30টায় 2টা ঘুমাই, সকাল হয় আমাদের 12টায় 1টায়। কথা কম। যুবক তো শীতকালে কম্বলের ভিতর থেকে বেরি হতে পারে না, ফ্রি ফায়ার খেলতে খেলতে ফেসবুকে বান্ধবীর সাথে ইতিহাস বলা শেষ হয় না, তার দিন শুরু হয় দুপুর 1:30টায়। বলেন বাস্তব না অবাস্তব? আমার নবী বলে কিয়ামতের একটা আলামত হচ্ছে মানুষ সময়ের বরকত খুঁজে পাবে না। মোল্লা আলী কারি মিরকাতুল মাফাতি কিতাবের ভিতরে হাদিসের ব্যাখ্যায় 2টা ব্যাখ্যা করেছেন। একটা ব্যাখ্যা হচ্ছে মানুষ দৈনন্দিন জীবনে চলাফেরা করবে, সপ্তাহ চলে যাবে 3-4 দিনের মতো করে, মানুষ বরকত খুঁজে পাবে না। এক জুমা পড়েছেন, হঠাৎ করে দেখেন 3-4 দিন চলে গেল, মনে হলো আরেক জুমা চলে এসেছে। বলেন বলেন বলেন, বাস্তব না বাস্তব? বাস্তব। যারা আজকে এখানে অনেকের দাড়ি পেকে গেছে, যারা কৃষি জমিতে কাজ করতেন স্বাধীনতার পিরিয়ডের পরে, সকাল ফজরের নামাজের পরে বের হয়ে যেতেন, সকাল 10টার মাঝে দিনের বিশাল একটা অঙ্কের কাজ করে ফেলতেন। আজকে যে আমার বাপ চাচারা দাদারা এত লম্বা কাজ করতেন ফজরের পরে 10টার মাঝে, তারাই এখন সকাল 10টা বাজে চায়ের কাপটা হাতে নেয়। কথা কন না কেন ঠিক কি না? বলেন সময়ের বরকত আছে? বরকত নেই। হাদিসের দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে সময় সংকুচিত হবে, তার মানে হচ্ছে দিন চলে 24 ঘন্টা। বলেন দিন রাতের সময় কত? আরেকটু জোরে বলেন না। দিন রাতের সময় 24 ঘন্টা। গত 2023 সালের রিপোর্ট দেখেন, নাসা বিজ্ঞানীরা গবেষণা রিপোর্ট দিয়েছে, 71 সহ বিভিন্ন চ্যানেলে আছে। 24 ঘন্টায় দিন হচ্ছে না, কোনদিন 7 মিনিট, 5 মিনিট, 6 মিনিট, আস্তে আস্তে ক্রমাগত কমা শুরু হয়েছে। আমার নবী ভবিষ্যৎবাণী করেছেন 1500 বছর আগে। 2023 সালে খুঁজে দেখেন বাস্তবতা ঘটে যাওয়া শুরু হয়েছে। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? হে মুসলমান, তুমি কোরআন পড়ে খুলে দেখো নাই?
হে মুসলমান, আমার নবীর হাদিসগুলো নিয়ে তোমার রিচার্জ নাই, তুমি কেমন নবীকে পেয়েছো? এমন নবীকে পেয়েছো বনি ইসরাইলের মানুষ যেই নবীর নিয়ে গর্ব করে ঈসা আলাইহিস সালাম, সেই ঈসা আলাইহিস সালাম আমার নবীর শরীয়তের অনুসরণ করবে। নবী যেভাবে রুকু করেছে ঈসা নবী সেভাবে রুকু করবে, নবী যেভাবে 2 রাকাত নামাজ আদায় করেছে সেভাবে আদায় করবে। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে যখন আসবে, মুস্তাদরাক আলা সহিহাইনের হাদিস, ইমাম বুখারী বলে হাদিসটা বুখারী মুসলিমের শর্তানুসারে সহিহ। হযরত আবু হুরায়রা বর্ণনা করে ঈসা নবী যখন চতুর্থ আকাশ থেকে জমিনে নামবেন, নামার পরে নামাজ আদায় করার পরে তিনি ইমাম মাহদিকে বলবেন, ও ইমাম মাহদি, আমার কর্মসূচি কাজে যোগদান করার আগে এক জায়গা থেকে বরকত হাসিল করতে হবে। কোথায় যাবেন? আমি ঈসা যে দুনিয়ায় আসলাম, আগে সবার আগে আল্লাহর হাবিবের রওজা মোবারকে হাজিরা দিয়ে আমি আমার কর্মসূচি শুরু করতে চাই। ইমাম হাকিম নিশাপুরী বর্ণনা করছেন, সহিহ বুখারী মুসলিমের শর্তানুসারে সহিহ, ঈসা আলাইহিস সালাম মদিনার কাছাকাছি যখন আসবেন, স্যান্ডেলগুলো খুলে ফেলবেন, খালি পায়ে আমার নবীর শহরে ঢুকবেন, খালি পায়ে আমার নবীর রওজা মোবারকে ঢুকে আমার নবীকে সালাম দিবেন। হাজার হাজার হাজিরা যারা ওমরারত অবস্থায় যারা মদিনায় এসেছে, ঈসা আলাইহিস সালাম আমার নবীকে সালাম দিবে, আর আমার নবী তার রওজা মোবারক থেকে বজ্র কণ্ঠে আওয়াজ দিয়ে জবাব দিবে। বলেন আমার নবী কি মরা নবী না হায়াতুন নবী? আরেকটু জোরে বলেন আমার নবীর ব্যাপারে আমাদের ঈমান ক্লিয়ার। আমার নবী কি? জোরে বলেন আমার নবী কি? একটা আকীদা যদি এই মাহফিল থেকে শিখে যেতে পারেন, এটাই আপনাদের আজকের মাহফিলের আমার এই ফুটন্ত ফুলের আসর আমার যুবক ভাইদের সার্থকতা। কথা বলেন ঠিক কি না? সময় কম, আমার ভূমিকা আলোচনা আমি শেষ করে ফেলতেছি। এবার আসেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? কিয়ামতের আগে দেখবে সময় কমে যাবে। আজকে বিজ্ঞানীরা রিপোর্ট দেখে তারা বলতেছে, গবেষণা করে 24 ঘন্টায় দিন অতিবাহিত হচ্ছে না, আস্তে আস্তে কমার দিকে যাচ্ছে। নবী বলেছেন 1500 বছর আগে, বিজ্ঞানী বলে 2023 সালে। বলেন আমার নবীর চাইতে বড় জ্ঞানী পৃথিবীতে আর আছে? গভীরভাবে লক্ষ্য করেন। তারপর আমার নবী বলে, তারপরে দেখবাম ওয়া তাজহারাল ফিতানো, চতুর্দিকে ফিতনা ফাসাদে ভরে যাবে। বলেন বাস্তব না অবাস্তব? বলেন ফিতনা আছে না নাই? আছে। চতুর্দিকে এখন ফিতনা, টুপি থেকে শুরু করে একেবারে টাকনুর নিচ পর্যন্ত সব জায়গায় এখন ফিতনা। বলেন এই যে আমরা টুপি পরি, বলেন টুপি পরা কার সুন্নাত? আরেক সেটা, কারণ আমার এই মাসের ভিতরে কোরআনুল কারীমের তাফসীর ইমাম জালালউদ্দিন সুয়ুতির লেখা আদ-দুররুল মানসুর এটা বের করতে চলছি। 32 লাখ টাকা শুধু ছাপা খরচ। একটু জোরে কর না মারহাবা। আজকে ওয়াহাবিরা তাদের তাফসীর ঘরে ঘরে ঢুকিয়ে দিচ্ছে। আজকে আমাদের সুন্নিদের কোনো তাফসীর নাই। কথা কর না কেন, ঠিক কিনা? এজন্য কোরআনের একটা তাফসীর জাতিকে দিতে চলেছি। জোরে বলেন না মারহাবা। 32 লাখ টাকা, আমি জানি না, আমার কাছে এখন 12 লাখ টাকা জোগাড় করেছি, বাকি টাকা আরো কোথায় থেকে জোগাড় করব। আমি আল্লাহকে বলি, মাওলা তোমার কিতাবের কাজ, তোমার কালামের কাজে তুমি সহযোগিতা করো। একটু জোরে বলেন আমিন।